আজ আমি বানাবো বেসনের চিলা। এইটা ভীষণ হেলদি আর বাচ্চাদেরকে সকাল সকাল বানিয়ে দিতে পারেন। সকালবেলায় সব মায়েদেরই একটাই চিন্তা হয়, আজকে বাচ্চাকে কী টিফিন দেবো যেটা বাচ্চারা খেয়ে আসবে এবং হেলদি ওয়েতে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দু রকমের বেসনের চিলা বানাবো। একটা দোসা তাওয়াতে বানাবো, একটা ছোটো প্যানেতে বানাবো। ভীষণ ইজি ওয়েতে আমি আজকে পনির দিয়ে বেসনের চিলাটা বানাবো। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি, আপনারা কম বেশি করতে পারেন। এতে আমি মুচমুচে হওয়ার জন্য চালের আটা দেব। বাঙালিদের ঘরে তো চালের আটা থাকেই, যদি চালের আটা না থাকে তাহলে আপনারা সুজি দিয়ে দেবেন। আমি মোটামুটি 3 চামচের মতন চালের আটা দেবো 1 কাপ বেসনে। সুজি দিলে আপনারা 3 চামচ সুজি দিয়ে দেবেন। এবার বেসন আর চালের আটাটাকে ভালো করে মিশিয়ে নেব। তাতে আগে আমি দিয়ে দেবো 1/2 চামচের মতন হলুদ, খুব সুন্দর একটা কালার আসে। আর 1/2 চামচের মতন নুন দেবো, আপনারা স্বাদ অনুসারে নুন দেবেন। আর এই 1/2 চামচের মতন জোয়ান নিয়ে নিলাম, জোয়ানটা ওপর থেকে দিয়ে দেবো। আপনারা জোয়ানের জায়গায় জিরে কিংবা কালো জিরে দিতে পারেন, কিন্তু জোয়ানটা দিলে বেশ হজমে সাহায্য করে। আচ্ছা, নুন, হলুদ, জোয়ান আর চালের আটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশার পর তারপর আমি জল দিয়ে দেবো। জলটা আমরা অল্প অল্প করে দেব, একসাথে একদম দেবেন না, কারণ বেশি পাতলা হয়ে গেলে আবার চিলাটা কিন্তু যখন আমরা তাওয়াতে দেবো তখন ভেঙে যেতে পারে। ওই জন্য জলটা একটু বুঝে দেবেন, না ব্যাটারটা ঘন হবে না ব্যাটারটা পাতলা হবে। সকালবেলা সব মায়েদেরই চিন্তা হয় আজকে বাচ্চাদেরকে কী টিফিন দেবো যেটা বাচ্চারা ফিনিশ করে আসবে এবং হেলদি ওয়েতে। বেসন ভীষণ আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, হাই প্রোটিন। আপনারা বেসন সুজি দিয়েও বানাতে পারেন, চালের আটাটাকে স্কিপ করে সুজি দিয়েও বানিয়ে নিতে পারেন। 10-15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি 2-3টে, আর একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। আচ্ছা, আপনারা কিন্তু এর মধ্যে শিমলা মির্চ, বিনস, গাজর যে কোনো সবজি দিতে পারেন। আমি একদম কম সবজি দিয়ে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে বানিয়ে নিচ্ছি। আর ঘরেতে আমি 1 গ্লাসের মতন দুধকে পনির বানিয়ে নিয়েছি, ছানা বানিয়ে নিয়েছি। আপনাদের ঘরে যদি পনির থাকে আপনারা গ্রেট করে পনির দিতে পারেন, কিংবা পনিরের টুকরোও দিতে পারেন, কিংবা ছানাও দিতে পারেন, যেইটা আপনাদের সুবিধা হবে সেটা দেবেন। আমি ভীষণ হেলদি ওয়েতে বানাচ্ছি, তো পনির ছানাটা দিয়ে দিলাম। আচ্ছা, 1/2 চামচ দিয়ে দিলাম নুন। আচ্ছা, আর 1/2 চামচ দিয়ে দিলাম নুডলস মশলা। আপনারা নুডলস মশলার জায়গায় কিচেন কিং, গরম মশলা কিংবা যে কোনো ম্যাগি মশলা আপনারা দিতে পারেন। আমি নুডলস মশলাটা দিয়ে দিলাম। নুডলস মশলাটা একটু বাচ্চাদের ভীষণ ভালো লাগে। দেখুন 15 মিনিট হয়ে গেছে। আমি এবার একটা দোসা তাওয়া নিয়ে নিয়েছি। আচ্ছা, এর মধ্যে একটুখানি করে আমি জল দিয়ে দেবো, জলের ছেটা দিয়ে দেবো, দিয়ে কাপড় দিয়ে পুছে তারপরে আমি 1 হাতা বেসনের ব্যাটারটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রাখবো। যখন গরম হয়ে যাওয়ার পর জল দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে দেবো। হাই করতে যাবেন না, তাহলে কী হবে, বেসনের যে দোসাগুলো আছে সেগুলো রঙটা তাড়াতাড়ি চলে আসবে, লাল ভাব এসে যাবে, কিন্তু ভালো করে হবে না। আচ্ছা, সাইড দিয়ে আমি কিন্তু ওপরে ব্যাটারটা শোকার পর তারপর আমি কিন্তু ঘি দিয়ে দিলাম। আপনারা ঘিয়ের জায়গায় কিন্তু বাটার দিতে পারেন, বাটার দিলে একটু স্বাদটা বেশি ভালো হবে। আর যে পনির, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা যে মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দেখুন এইভাবে বানাবেন, বাচ্চারা কিন্তু খুব খুশি খুশি হয়ে খেয়ে আসবে। শুধু ছোটো বাচ্চা কেন, বড় বাচ্চাদেরকেও টিফিনে আপনারা স্কুল কলেজে দিতে পারেন, নিজেরাও ব্রেকফাস্টে খেতে পারেন। কোনো সময় ভাবলেন আজকে রুটি পরোটা থেকে একটু আলাদা বানাবো, বেসনের চিলা ভীষণ ভালো লাগে ধনেপাতার চাটনি কিংবা নারকেলের চাটনির সাথে, খুবই ভালো লাগে। একবার বানিয়ে দেখতে পারেন, নিজেরাও ঘরেতে বানিয়ে খেতে পারেন, ব্রেকফাস্টে নিজেরাও খেতে পারেন। আচ্ছা, আমি দোসা তাওয়াটা সরিয়ে দিয়েছি। এবার আমি একটা ছোট্ট একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এই ফ্রাই প্যানের মধ্যে আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। আচ্ছা, আপনারা চাইলে এই বেসনের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সমস্ত মিশিয়ে একসাথে দিতে পারেন, সেটাও হয়। আমি প্লেন রাখছি। আপনাদের যদি আজকে এই ব্রেকফাস্টের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে। যদি আমার চ্যানেলকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে রয়েছে। আমি ওপর থেকে দিয়ে দিলাম ছানার স্টাফিংটা, আর গ্যাসের ফ্লেমটা লো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। আচ্ছা, সাইড দিয়ে আপনারা কিন্তু একটুখানি বাটার দিয়ে দিতে পারেন। আমি একটু ঘি দিয়ে দিয়েছি, আর বাচ্চারা আজকালকার দিনে চিজ পছন্দ করে, ওপর থেকে চিজ দিয়ে একটু সস দিয়ে দিতে পারেন। আমি সিম্পলি রেখেছি। আমাদের খুব ঝটপট তৈরি হয়ে গেল 10 মিনিটের মধ্যে বেসনের চিলা। এটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর, আপনারা বানিয়ে দেখতে পারেন।
আচ্ছা, হয়ে যাওয়ার পর আমি তুলে নিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।